আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথা বলবো কেটিজেন নিয়ে। আমরা কেটিজেন যারা করছি এদের জন্য মেইন অ্যাকাউন্ট এবং মাল্টি অ্যাকাউন্ট কীভাবে আপনারা চেকিংটা কমপ্লিট করবেন। চেকিং কমপ্লিট না করলে কিন্তু আপনি অ্যাকাউন্ট এলিজেবল হবে না। প্রথম হচ্ছে যে আপনার র্যাঙ্কিং বাড়াইতে হবে, তারপর চেকিং করতে হবে। কথা হচ্ছে যে অ্যাচিভমেন্টে আপনার কিছু টাস্ক থাকতে হবে। যাদের অ্যাচিভমেন্টে কোনো টাস্ক থাকবে না এরা পেমেন্টের জন্য অ্যাকাউন্ট এলিজেবল হবে না। এটা হচ্ছে যে আমার একদম নতুন অ্যাকাউন্ট। আমি শুধু ভিডিও বানানোর জন্য অ্যাকাউন্টটা দেখা দিচ্ছি। এটাতে কীভাবে চেকিং করবো, কীভাবে কী করবো সব দেখা দিব। এখানে ক্লিক করবেন, ক্লিক করে কাজটা কমপ্লিট করবেন। এই হচ্ছে যে আপনার র্যাঙ্কিং। এখানে আপনার অন্তত সিলভার হইতে হবে। আর এ হচ্ছে যে সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করে নেবেন সবগুলো। এগুলো কমপ্লিট করলে আপনার কিছু ফিস পাবেন, ওগুলো দিয়ে তাড়াতাড়ি লেভেল আপ করতে পারবেন। যেহেতু সময় কম, 20 তারিখ লিস্ট হবে, বাইন্যান্স লিস্ট হবে। যারা করেন নাই তারা করে নেবেন, যারা করছেন তারা সোশ্যাল টাস্ক আরও আসছে, এগুলো কমপ্লিট করবেন। এই যে দেখেন অ্যাচিভমেন্ট, এই যে অ্যাচিভমেন্ট, এখানে আপনার কিছু না কিছু টাস্ক থাকতেই হবে। তো চেকিং যদি করেন এখানে একটা টাস্ক চলে আসবে, এরপর আপনার র্যাঙ্কিং বাড়ালে আসবে, এরপর ওখানে গেম লেভেল আপ করলে আসবে। তো চেকিংটা অবশ্যই করবেন। কিছু ফি লাগবে, কিছু বলতে একদম কম ফি লাগবে। চেকিংটা না করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট এলিজিবল হবে না। এলিজিবল না হলে আপনি খেললেও তার পেমেন্ট পাবেন না। পেমেন্ট পাওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট এলিজিবল করতে হবে। তো সেটার জন্য আপনি চেকিংটা করে নেবেন। চেকিং করতে হলে দেখাই কী করতে হবে আপনাকে। প্রথমে চেকিংয়ে দিবেন, দেওয়ার পরে এই যে দেখেন, যদি মেইন অ্যাকাউন্ট দিয়ে করেন একটাই অ্যাকাউন্ট আছে, মানে আননাই অ্যাকাউন্ট একটাই অ্যাকাউন্ট, যারা মাল্টি করেন নাই মেইন একটাই অ্যাকাউন্ট আছে, এরা টোকেন কিপারে দিবেন। টোকেন কিপারে, এখানে টোকেন কিপার ক্লিক করলে টোকেন কিপারে নিয়ে যাবে। ওখানে কিছু ফি রাখবেন, ওখান থেকে আপনাকে গেলে পারমিশন চাইবে, পারমিশনটা দিয়ে দিবেন, আপনার চেকিং হয়ে যাবে। আর যারা মাল্টি করতেছেন তাদের জন্য হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট। এই যে টেলিগ্রাম ওয়ালেট, এটাতে ক্লিক করলে হচ্ছে কি যারা মাল্টি করতেছেন, অনেকগুলো করতেছেন, এর আগের ভিডিওতে আমি দেখাই দিচ্ছি মাল্টি কীভাবে করবেন। অ্যাপস আলাদা করে ডুয়েল স্পেস দিয়ে সেম আলাদা অ্যাপসের থেকেই আবার ওয়ালেটটা চেকিং করে নিলেন। তো এখানে ক্লিক করব, যে এখানে নিয়ে আসছে ক্রিয়েট ওয়ালেট। যারা ওয়ালেট করেন নাই তারা করে নেবেন, আর যারা আগে করছেন ওরা আগের ব্যাকআপ পাসটা দিলেই হবে। ইমেল দিয়ে করবেন না, আগেই বলে দিছি। ব্যাকআপ ম্যানুয়ালি এটা দিয়ে করবেন। আমারটা আমি লগ ইন করে নিচ্ছি। আমার অ্যাকাউন্ট আমি লগ ইন করে নিচ্ছি। ওয়ালেটটা লগ ইন করার পরে দেখেন কানেক্ট ওয়ালেট আসছে এখানে অপশান, এই অপশানে কানেক্ট ওয়ালেট দিবেন। এটাতে ক্লিক করবেন, ব্যাক টু কেটিজেন ওখানে নিয়ে যাবেন। আবার কেটিজেনে আসছি, এই যে এখানে দেখেন আমার ওয়ালেটটা শো করতেছে, তার মানে আমার ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। আমার ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। আপনাদেরটা কানেক্ট হলে এরকম আসবে, আর যদি কানেক্ট না হয় তাহলে শুধু কানেক্ট লেখাটা আসবে। এরপর হোমে চলে যাব। এই যে হোমে 3 লাইনে ক্লিক করবেন। এখানে দেখেন ওয়ালেট বট অপশান একটা আছে, শুধু ওয়ালেট এটা না, ওয়ালেট বট যেটা আছে ওখানে ক্লিক করবেন। এই যে দেখেন আপনার ওয়ালেটে নিয়ে আসছে। এই যে দেখেন যে অ্যাকাউন্ট থেকে আপনি ওয়ালেট কানেক্ট করছেন, যে কেটিজেন অ্যাকাউন্ট থেকে ওয়ালেট কানেক্ট করছেন, ওই অ্যাকাউন্টের প্রোফাইল পিকটা এখানে শো করবে, প্রোফাইলটা শো করবে। তার মানে আমি ওইটা থেকে কানেক্ট করছি, এটা এখানে কানেক্ট হয়ে গেছে। এখন আপনি এখানে টোন কয়েন থেকে গিয়ে এখানে টোন অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে এখানে এসে সেন্ড করবেন, কিছু ফি সেন্ড করবেন। যেটা কপি করে আনছেন এটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে এখানে একটা অ্যামাউন্ট দিবেন, 0.03 দিবেন। সরি, অল্প কিছু ফি দিলে হবে। 0.02ও দিতে পারেন বা 3 দিবেন, 15 সেন্ট। আর কয়েকদিন আছে আমরা সাইনিং করার জন্য। 0.03 দিলে হবে। কনফার্ম, আপনার পাসওয়ার্ডটা দিবেন, ফোনের পিন নাম্বারটা দিলেন। কনফার্ম হয়ে গেছে। এই যে দেখেন প্রসেসিং চলতেছে। এখন আমরা আবার টেলিগ্রাম ওয়ালেটে চলে যাব। এই যে দেখেন এখানে কয়েকবার রিলোড দিলে, রিফ্রেশ দিলে চলে আসবে। রিলোড পেজে দিবেন। এই যে দেখেন আমার ফিটা চলে আসছে এখানে, এই যে ফিটা চলে আসছে। এখন আমরা চেকিংটা কমপ্লিট করে নিব। আবার কেটিজেনে চলে যাব। আবার দিচ্ছি, দেখেন কয়েকবার ট্রাই করবেন, 2-3বার ট্রাই করলে হয়ে যাবে। টেলিগ্রাম ওয়ালেটে নিয়ে আসছে, যে কনফার্ম দিয়ে দিব। কিছু সেন্ট কেটে নেবে।
2-3 বার ট্রাই করলে হয়ে যাবে। যেখানে ডিস্টার্ব দিচ্ছে সোশ্যাল টাস্কও যদি ডিস্টার্ব দেয় যে হচ্ছে না কয়েকবার ট্রাই করবেন হয়ে যাবে। 3 ডটে গিয়ে কয়েকবার রিলোড দিবেন পেজ, ঠিক হয়ে যাবে। কনফার্মিং যদি ব্যাক দেয় আবার দিব। আমারটা হয়ে গেছে একবারেই হয়ে গেছে, আরেকবার করতে হয় নাই। দেখেন অ্যাচিভমেন্টে আমার একটা টাস্ক অলরেডি হয়ে গেছে। অ্যাচিভমেন্ট আমার চেকিং অপশন এটা হয়ে গেছে। অ্যাচিভমেন্টে এখন আমার ওই র্যাঙ্কিং বাড়ানোর বিষয়টা এটা করতে হবে, এই টাস্কটা শেষ করতে হবে। অ্যাচিভমেন্টে কথা হচ্ছে যে মূলত আপনার কয়েকটা টাস্ক থাকলেই হবে, আপনার অ্যাকাউন্ট এলিজিবল হয়ে যাবে। অ্যাচিভমেন্টে যদি আপনার কোনো টাস্কই না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট এলিজিবল হবে না পেমেন্টের জন্য। যদি এলিজিবল না হয় পেমেন্ট পাবেন না, যত টোকেনই খেলে রাখেন না কেন, যত পয়েন্টই জমায় রাখেন না কেন, অ্যাকাউন্ট এলিজিবল না হলে পাবেন না। তাই এখানে সিলভারের র্যাঙ্ক এটা করবেন। এখন ব্রোঞ্জ আছে নিউ, এই জন্য লেভেল যখন কয়েকটা বাড়াবেন সিলভার হবে। চেকিং করলে অ্যাচিভমেন্টের টাস্ক কমপ্লিট হবে। আর সোশ্যাল টাস্কগুলো অবশ্যই করবেন, সোশ্যাল টাস্ক না করলে গেম খেলতে পারবেন না। যারা নতুন এদের জন্য বলছে, আর যারা